যে উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়েছে কিনা? ইনশাআল্লাহ সব উন্নয়ন শুরু হয়েছে। এখন আমরা আল্লাহ ক্ষমতা আনলে তারপরে তো অনেক কাজ হবে, ঠিক কিনা? আল্লাহ যদি করায় আরো যেগুলি বাকি আছে সেগুলি হবে। এখন এই যে ওয়াশপুর বসিলা এই ব্রিজ যখন আমরা শুরু করি, যোগাযোগ মন্ত্রীকে প্রথম নিয়ে আসলাম, প্রজেক্ট হয় নাই, পাস হয় নাই, ওনাদের ফরমেশন দিলাম। তারপর মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে গেলাম, গিয়ে বললাম নেত্রী আমার ওয়াদা যে ওয়াশপুর বসিলা ব্রিজ দিতে হবে। জিঞ্জিরা মমতার ব্রিজ তখন হয়ে গেছে, করে ফেলছি আমরা। তারপর ওয়াশপুর বসিলা ব্রিজ বেগম খালেদা জিয়া নিজে আসলেন, এসে এই কাজ শুরু করছে, মনে আছে? ওই যে বললো মনির সাহেব যে 10,000 টাকা 5,000 টাকা শতাংশ ছিল, এখন 1 কোটি 2 কোটি টাকা শতাংশ, 50 লাখ 20 লাখ 30 লাখ, ঠিক না? এই টাকাটা কি আপনাদের হচ্ছে না? আমি কি ব্রিজের গোড়ায় কোথাও 1 কাঠা জায়গা রাখছি? আমি 1% জায়গা রাখছি? রাখি না। আমি ইচ্ছা করলে পারতাম যে ব্রিজ হইতেছে কোটি কোটি টাকা হবে, আমি রেখে দিই 2 কাঠা জমি 5 কাঠা জমি, আমি কিন্তু রাখি নেই। আমি চেয়েছি এলাকার মানুষ ভালো হোক, ভালোভাবে থাকুক, তারা উন্নত হোক, তারা লাভবান হোক। আজকে 1 টুকরা জমি বিক্রি করলে একটা ছেলেকে বিদেশে পাঠাতে পারেন, 1 টুকরা জমি বিক্রি করলে একটা মেয়েকে বিয়ে দিতে পারেন, 1 টুকরা জমি বিক্রি করলে বাড়িতে একটা বিল্ডিং করতে পারেন, ঠিক কিনা? এটা তো আল্লাহ তাআলা করে দিয়েছে, তাই না? তো আপনারা আল্লাহর নাম নিয়ে যেভাবে আগায় আসছেন, এই চরওয়াশপুরের জনগণ সেভাবে আপনারা এখান থেকে যেন একটা ভোটও অন্য দিকে না যায়। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের বিকল্প নেই, নির্বাচনের বিকল্প নেই। কথা ঠিক কিনা? অতএব গণতন্ত্র ছাড়া নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন আসতে পারে না, তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া ভোটের অধিকারও প্রতিষ্ঠা হতে পারে না, ঠিক কিনা? অতএব ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, আবু সাইদ রক্ত দিয়েছে, চট্টগ্রামের ছাত্র দলের নেতা ওয়াসিম রক্ত দিয়েছে, এভাবে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে সেই ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে। একটা দল আছে বলে যে অমুক দলের ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে বেহেশতে নিতে পারে? আল্লাহ ছাড়া কেউ কাউকে জান্নাতে নিতে পারে? আজকে আমাদের মহিলা দলের নেত্রীরা, আমাদের মালা, সাবেরা, মুন সহ আমাদের সব নেত্রীরা আজকে চরওয়াশপুরে তারা গণসংযোগ করেছে, মহিলারা। এবং আপনারা যারা পুরুষ আছেন এই চরওয়াশপুরের বাড়িতে গিয়ে আমার মা বোনদেরকে বলবেন তারা যেন ভোট সেন্টারে যায়। এবং মহিলা যারা আছেন চরওয়াশপুরে, আপনারা অন্য জায়গারও তাদের স্বামীরা যেন ভোট সেন্টারে যায়। সবাই ভোট সেন্টারে গিয়ে সকালবেলা গিয়ে যেন ভোটটা দেয়। সেই ভোটটা হবে ধানের শীষে। আপনাদেরকে আমি বলতে চাই, এই চরওয়াশপুরে 2 দিন এসে গেলাম, 15 দিন আগে আসছি একবার, আবার আজকে আসলাম। ইলেকশন আবার আসবো, স্কুল কমপ্লিট হলে আসবো ইনশাল্লাহ। স্কুলটা ফিল্ডিং কমপ্লিট হইলে ইলেকশনের জন্য আবার আসতে হবে না। আপনারা নিজেরা এক একজন আমান হয়ে ঘরে ঘরে গিয়ে ভোটটা চাবেন, ঠিক আছে?